আজকে আমরা কথা বলবো গুগল অ্যাডস এর যে আমরা বাকি যে এক্সটেনশন গুলো আমরা রাখছি সেগুলো নিয়ে আমাদের আজকে কথা হবে। গত ক্লাসে আমরা সাইডলিং এক্সটেনশন, কল এক্সটেনশন এবং প্রমোশন এক্সটেনশন নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা বাকি যে এক্সটেনশন গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। ট্রাফিক থেকে আমরা ধরেন এখানে কন্টিনিউ করি। আমরা এক্সটেনশন গুলো শেষ হয়ে গেলে দেন আগামী নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিংটা যে কতজন মানে ট্রাফিক ওয়েবসাইটের মধ্যে ভিজিট করলো সেটা তো আমাদের শিখতে হবে, তাই না? সেটা শিখবো হলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে। আচ্ছা, এখান থেকে আমরা কিওয়ার্ড এন্ড এগুলো আমরা স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। দেন আজকে আমাদের কথা হচ্ছে এই যে কল আউট অলরেডি শেষ হয়ে গেছে, মোর অ্যাসেট টাইপে ক্লিক করলে প্রমোশন প্রমোশন পর্যন্ত আমাদের গত ক্লাসে কথা হয়েছে। আচ্ছা, আজকে আমরা কথা বলবো প্রাইস, কল, স্ট্রাকচার স্নিপেট, লিড ফর্ম, অ্যাপস, এগুলো নিয়ে আজকে কথা হবে। আচ্ছা, কলটা শেষ করি। কলটা সহজ তো। কল এক্সটেনশন হচ্ছে সেই সকল বিজনেসের ক্ষেত্রে আমরা কল এক্সটেনশনটা ব্যবহার করব যদি ক্লায়েন্ট বলে যে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক যাক, আমি সেটাও চাই, পাশাপাশি আমার ফোন নাম্বারে কাস্টমাররা ফোন দেখ, আমি সেটাও চাই। যদি এরকম কখনো গোল হয় তাহলে কল এক্সটেনশন ব্যবহার করতে হবে। কল এক্সটেনশন মূলত আসলে ওই ধরনের বিজনেসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য বা আপনারা করতে পারেন, বা ওই ধরনের বিজনেসগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহার হয় যেগুলো হচ্ছে যেমন পেস্ট কন্ট্রোল সার্ভিস যেগুলো আছে, আবার ইউএসএ ডগ ফুড সেটাও আমরা দেখছিলাম, এবং হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস, উবার সার্ভিস, এই সার্ভিসগুলোর ক্ষেত্রে এই কল এক্সটেনশন ব্যবহার হয়। আমরা যদি একটু দেখি, ধরেন যে আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ইউএসএ, আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম। পেস্ট কন্ট্রোল বলতে আমি কি বোঝাচ্ছি বা কি বলতেছি? পেস্ট কন্ট্রোল হচ্ছে যে এই যে বাসা বাড়িতে অফিসে যে পোকামাকড়, এই যে তেলাপোকা, ইঁদুরের প্রভাব থাকে না, তাই না? তারপর হচ্ছে আহ মাকড়সা, পিঁপড়া, এই যে এগুলো এগুলো বাসা বাড়িতে প্রচুর উপদ্রব দেখা যায়। তো এগুলোকে দমন করার যে সার্ভিসটা সেটাই হলো পেস্ট কন্ট্রোল সার্ভিস। তো এই সার্ভিসগুলোর ক্ষেত্রে এই যে তেলাপোকা আছে, ঠিক আছে, মশা মাছি, এগুলো, তো এগুলো সার্ভিস যাদের প্রয়োজন হবে তারা কি সরাসরি ফোন দিবে। আপনার ক্লায়েন্ট হলো পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রদান করে, সেই বাসা বাড়িতে যে যে তারা এই মশা মাছি, এই যে উপদ্রবগুলো আছে সেগুলো তারা তোমার হচ্ছে দমন করে। তো এই সার্ভিসটা আপনার ক্লায়েন্ট দেয়। তো এখন ক্লায়েন্ট চাচ্ছে যে আমি চাই আমার আমার একটা মানুষ দেখে আমাকে কল দিবে, পাশাপাশি তারা আমার ওয়েবসাইট ভিজিট করবে, এটাও আমি চাই। দেখেন, এই যে একটা সার্ভিস, ইকো ইকোগার্ড পেস্ট ম্যানেজমেন্ট, এই সার্ভিসটা কিন্তু দেখেন এই যে কল এক্সটেনশন ব্যবহার করছে, এই যে কল এক্সটেনশন, এখানেও ক্লিক করে ওয়েবসাইটে যাওয়া যাবে। এগুলো তো সাইট লিঙ্ক এক্সটেনশন, এগুলোতে ক্লিক করেও তো যাওয়া যাবে, তাই না? পাশাপাশি এই যে কল আছে, ক্লিক করে তাকে কিন্তু কল দেওয়া যাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, ফোন থেকে সরাসরি, অথবা এই নাম্বারটা যদি স্ক্যান করা যায় তাহলে ফোন নাম্বারটা, এই নাম্বারটা মোবাইলে উঠে যাবে এবং কল চলে যাবে। তো এই হলো বিষয়, এই যে কল এক্সটেনশন। তাহলে কল এক্সটেনশন যদি ক্লায়েন্ট আমাকে আলাদাভাবে বলে যে আমি অ্যাড, এই যেমন দেখেন এরাও করছে রেডি, কি রেডি ন্যাশনাল, এই যে এরাও কল এক্সটেনশন ব্যবহার করছে, এই যে এরাও কল এক্সটেনশন ব্যবহার করছে, এই যে এরাও কল এক্সটেনশন ব্যবহার করছে। তাহলে আমরা বুঝলাম, যদি ক্লায়েন্ট আমাকে বলে যে ওয়েবসাইটে ট্রাফিক যাওয়ার পাশাপাশি অডিয়েন্স আমাকে কল দেখ, সেক্ষেত্রে আমরা কল এক্সটেনশন ব্যবহার করব। কল এক্সটেনশন গুলো মূলত পেস্ট কন্ট্রোল, উবার উবার সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস, দেন হচ্ছে ক্লিনিং সার্ভিস, তারপর হচ্ছে আহ তারপর আরো বেশ কিছু সার্ভিস আছে, যেমন হলো যেমন সেবা এক্স ওয়াই জেড, যে সার্ভিসগুলো প্রদান করে থাকে সেই ধরনের সার্ভিস, ঠিক আছে? এই সার্ভিসগুলোর ক্ষেত্রে মাত্র মূলত এই এক্সটেনশনটা বেশি বেশি ব্যবহার হয়। তাহলে দেখেন এখানে এক্সটেনশন গুলো হচ্ছে আলাদা আলাদা। প্রমোশন এক্সটেনশন কিন্তু সব বিজনেসে সবসময় ব্যবহারযোগ্য না, ঠিক আছে? না, প্রমোশনটা শুধুমাত্র অকেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। আর তাহলে কল এক্সটেনশন আমরা বুঝলাম, তাহলে কিভাবে অ্যাড করবো আসেন দেখি। এই কলে ক্লিক করলাম, কলে ক্লিক করে দেন এখানে ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের দেশটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে দেশে ক্লায়েন্ট ওই দেশটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখানে তার ফোন নাম্বারটা আপনি দিবেন, ক্লায়েন্টের ফোন নাম্বারটা দিবেন। তাহলে এই যে দেখেন,
এখানে হেডলাইন 1, হেডলাইন 2, এখানে ডিসক্রিপশন, ডিসক্রিপশন নিচের দিকে এই যে ফোন নাম্বারটা দেখাবে, যেটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে কলাস। বুঝতে পারছেন? এই হলো নিয়ম। তাহলে এখানে ইউজ অ্যাকাউন্ট সেটিং কল ফ্রম অ্যাডস, অ্যাডস থেকে কল দিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই অ্যাডস থেকে কল দিতে পারবে, আমরা এটাই করে দেবো। এটাই করে দিয়ে জাস্ট অ্যাডভান্স অপশনের আমাদের কোনো কাজ নাই, অ্যাডভান্স অপশনের মধ্যে কোনো কাজ নেই, এখানে কোনো কিছু দরকার নেই। দেন আপনি সেভে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি একাধিক নাম্বার অ্যাড করতে পারবেন, আপনার যদি দুটো সিম থাকে তাহলে দুটো নাম্বার অ্যাড করা যাবে। ঠিক আছে, এই হলো বিষয়। একটা অ্যাড হয়ে যাওয়ার পরে যে নিউ নিউ কলে ক্লিক করে আপনি আর একটা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। এই হলো বিষয়, কল এক্সটেনশন এইভাবে অ্যাড করতে হয়। তারপর আসেন স্ট্রাকচার স্নিপেট। স্ট্রাকচার স্নিপেটটা কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়? যেমন হোটেল, আমরা যেখানে যাই, এখানে এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে স্ট্রাকচার স্নিপেটে ক্লিক করলাম। স্ট্রাকচার স্নিপেটে ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, ভ্যালু, ভ্যালু ক্রিয়েট করে। আপনার ক্লায়েন্টের যে বিজনেসের জন্য বা যে প্রোডাক্টের জন্য বা যে সার্ভিসের জন্য অ্যাডটা আপনি দিচ্ছেন, ওই বিজনেসের ভ্যালু বৃদ্ধি করে এমন কি বিষয় আছে, সেগুলো আপনি এখানে অ্যাড করে দেন। একটা একটা করে এভাবে 20টা আপনি অ্যাড করতে পারবেন। তাহলে আসলে আমরা করি, এখানে আমাদের হেডার অবশ্যই ইংলিশ হবে, যে আবার ইংলিশ, যে দেশে ক্যাম্পেইনটা যাবে ওই দেশের ভাষাটা আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, যে দেশে ক্যাম্পেইন যাবে ওই দেশের ভাষাটা আমরা এই হেডার সেকশনে ব্যবহার করব। তারপর হলো সিলেক্ট হেডার টাইপ। এখানে আপনি কোন ধরনের বিষয় ব্যবহার করতে যাচ্ছেন, ধরেন যে ফিচার্ড হোটেল, ফিচার্ড হোটেল, একটা হোটেলের আপনি অ্যাড দিতে যাচ্ছেন, ধরেন যে কক্সবাজার, আপনার ক্লায়েন্টের হোটেল হচ্ছে কক্সবাজারে। তো এখন সে চাচ্ছে একটা গুগলে অ্যাডস দেবে, যদিও বা বাংলাদেশের মানুষ আসলে এই হোটেল বিজনেসের জন্য আসলে গুগলে অ্যাড দেয় না, কারণ এগুলো আসলে বাইরের দেশগুলোতে প্রচুর প্রচলিত। ঠিক আছে, ধরেন যে ক্লায়েন্ট হোটেলের অ্যাড দিতে যাচ্ছে, তাহলে ওই হোটেলের বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি কিন্তু এই এই হোটেলের স্পেশাল কি কি আছে যেগুলো আসলে অডিয়েন্সের কাছে ভ্যালু ক্রিয়েট করবে। যেমন হতে পারে সুইমিং পুল আছে, প্লেইং গ্রাউন্ড আছে, বার আছে। ঠিক আছে, তোমার হচ্ছে রিসোর্ট, তোমার হচ্ছে রেস্টুরেন্ট আছে। এই যে এই বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনার বিজনেসের ওই ওই হোটেলের ভ্যালু ক্রিয়েট করে পয়েন্ট। তখন যখন অডিয়েন্সরা দেখবে যে হ্যাঁ এই এই হোটেলে এই এই বিষয়গুলো আছে, এগুলোই তো আমরা চাচ্ছিলাম, দেন তখন কিন্তু ওই হোটেলটা সহজেই বুকিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হলো বিষয়। যেমন এখানে আরো বেশ কিছু আছে, যেমন ব্র্যান্ড সম্পর্কিত আছে, ব্র্যান্ড। এখন ব্র্যান্ডের কি কি বিষয় আছে যেগুলো ভ্যালু ক্রিয়েট করবে, সেগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। যেমন ধরেন আমি যদি কোর্সের দিকে যাই, কোর্সের মধ্যে আমরা যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করাচ্ছি আপনাদের, বা সেই এই কোর্সের মধ্যে স্পেশাল কি কি আছে যেগুলো ভ্যালু ক্রিয়েট করে। যেমন ক্লায়েন্ট হান্টিং আমরা আপনারা দেখতে পারবেন, আপনারা পোর্টফোলিও পাবেন, ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট পাবেন, ক্লায়েন্ট পেমেন্ট সাপোর্ট পাবেন। ঠিক আছে না? দেন এই যে এই বিষয়গুলো কিন্তু এই বিষয়ের ক্ষেত্রে ভ্যালু ক্রিয়েট করে। জাস্ট এভাবে আপনি 20টা অ্যাড করতে পারবেন, এভাবে আপনি সেম ভাবে 20টা করে অ্যাড করতে পারবেন। তো এগুলো আসলে ক্লায়েন্টের কাছে আপনাকে জেনে নিতে হবে, এটা কিন্তু আপনি অবশ্যই ক্লায়েন্টের কাছে জেনে নেবেন যে তোমার এই বিষয়ের উপর ভ্যালু ক্রিয়েট করে এই রকম কি কি বিষয় আছে, তুমি আমাকে দিয়ে দাও। ভ্যালু ক্রিয়েট করে মানে অডিয়েন্সের কাছে ভ্যালু ভ্যালু বৃদ্ধি করবে এরকম কি কি পয়েন্ট আছে বা কি কি বৈশিষ্ট্য আছে, সেগুলো তুমি আমাকে দিয়ে দাও। ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনি একটা একটা করে add করে দিবেন। এটাই হলো স্ট্রাকচার স্নিপেটের বিষয়। স্ট্রাকচার স্নিপেটের কল আউট এক্সটেনশনের মধ্যে একটা সিমিলার বিষয় আর কি। স্ট্রাকচার স্নিপেটটা আর এই যে কল আউট যেটা আমরা করেছিলাম, এই কল আউট প্রায় পাশাপাশি, কারণ কল আউটের ক্ষেত্রেও কিন্তু আমরা বিজনেসের ভ্যালু বৃদ্ধি করে বা বিজনেসের স্পেশাল কিছু বা স্পেশালিটি গুলো আমরা কিন্তু কল আউটের মধ্যে অ্যাড করি সংক্ষিপ্ত আকারে। সেম ভাবে স্ট্রাকচার স্নিপেটের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো হয়। কিন্তু স্ট্রাকচার স্নিপেটে এখানে কয়েকটা বিষয়ের উপর আপনি করতে পারবেন। এখানে কি, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলোর উপর আপনি করতে পারবেন। কিন্তু কল আউটের মধ্যে তো আপনি সব ধরনের বিজনেসের ক্ষেত্রে করা যায়, এটাই হলো পার্থক্য। কল আউটের মধ্যে সব ধরনের বিজনেসের ক্ষেত্রে করা যায়, কিন্তু স্ট্রাকচার স্নিপেটে কিন্তু ওইখানে যে নির্দিষ্ট বিজনেস গুলো দেওয়া আছে বা পয়েন্ট বিষয়টা দেওয়া আছে সেটার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য বা করতে পারবে। তারপরে আসেন যে আমরা দেখি প্রমোশন এক্সটেনশন। প্রমোশন এক্সটেনশনটা কি? প্রমোশন এক্সটেনশন ক্লিক করলাম, এখান থেকে আমরা প্রমোশনে যাই। Then এখানে যেমন ধরে যে এখানে অলরেডি একটা করা আছে, আমরা যদি এটাকে এডিট করি, এই যে অকেশন, বিভিন্ন অকেশন গুলো থাকে না, যে অকেশন গুলোতে প্রোডাক্টের ডিসকাউন্ট দেওয়া হয়, ও প্রমোশন তো আমরা দেখছিলাম ভাই। প্রাইস 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 থেকে প্রাইসে ক্লিক করি। এখানে দেখেন যে ধরেন যে যে দেশে ক্যাম্পেইনটা যাবে ওই দেশের ভাষাটা তো অবশ্যই আমরা দেবো, তা নাহলে তো তারা বুঝতে পারবে না, অবশ্যই ওই দেশে ভাষা দিতে হবে।
ব্র্যান্ড, এখানে এখানে কি 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 বিষয় আপনি এখানে অ্যাড করতে পারেন, সার্ভিস অ্যাড করতে পারবেন, বা ধরেন যে ইভেন্ট আপনার করতে পারবেন। ধরেন একটা যদি ইভেন্টে দিই, যেমন আজকে রংপুরে, রংপুরে হচ্ছে হলো আহ বাংলাদেশের বিপিএল টিম রংপুর রাইডার্স, রংপুর রাইডার্স এর থিম সং আজকে প্রকাশ হবে। সেই থিম সং প্রকাশ হচ্ছে, তার উপলক্ষে রংপুরের টাউন হল প্লেসে তারা হচ্ছে কনসার্টের আয়োজন করছে। ঠিক আছে? তো এখন এটা হলো বাংলাদেশ, এটা যদি বিদেশে হতো, এটা যদি ইউরোপ আমেরিকা কানাডার মতো দেশে হতো, তখন কিন্তু একটা বিশাল বড় একটা আয়োজন হতো, তাই না? তো সেখানে যেতে গেলে টিকিট লাগতো, সেখানে যেতে গেলে সেটা দেখতে গেলে আপনাকে কস্ট আপনাকে বহন করতে হতো। কিন্তু এটা যদি বাংলাদেশে, তো এখানে তো সবার জন্য উন্মুক্ত, এর কি বিষয়। ধরেন যে বড় বড় ইভেন্টের ক্ষেত্রে, যেটা বিভিন্ন ইভেন্ট হতে পারে, ঠিক আছে, সেই ইভেন্টের ক্ষেত্রে যদি আমরা নেই, ধরেন এখানে ইভেন্ট দিলাম, এখানে কারেন্সি হলো ইউএসডি রাখবেন, যে দেশের অ্যাডটা যাবে, যে দেশে অ্যাডটা যাবে ওই দেশের কারেন্সি। এখানে প্রাইস কোয়ালিফায়ার, ধরেন যে এভারেজ, অথবা ধরেন ফ্রম, ধরেন নো কোয়ালিফায়ার, ধরেন আমরা ফ্রম দিলাম যে এত থেকে এত। এখানে আপনি প্রাইস, যে বিষয়টা, এই ইভেন্টটা আসলে কোন বিষয়ের উপর, সেই বিষয়টার উপর এখানে আপনাকে একটা হেডার লিখতে হবে। ঠিক আছে? যেমন ধরেন যে কি ধরনের হতে পারে, যেমন ধরেন যে আহ ধরেন যে ইভেন্ট আসলে, ইভেন্ট তো আসলে বিভিন্ন কনসার্ট থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামের বিষয়বস্তুগুলো ইভেন্টের সাথে জড়িত, তাই না? ধরেন যে ইউরোপের একটা, ধরেন যে মানে আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে আহ 3 দিন ব্যাপী বা 5 দিন ব্যাপী সেখানে একটা কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেখানে হচ্ছে শাহরুখ খান এবং বড় বড় যে তারকা শিল্পীগুলো আছে তারা আসবে। ঠিক আছে? এখন ওই ইভেন্টের জন্য আপনি তাহলে সেই বিষয়ের উপর এখানে একটা আপনি আপনাকে হেডলাইন লিখতে হবে, যে ওই কনসার্টের বিষয়ের উপর এখানে একটা হেডলাইন লিখতে হবে। এটা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দেবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। দেন সেটা লেখার পর, দেন ওটার প্রাইস কেমন হবে। এখন এখানে আবার পার আওয়ার, পার ডে, পার উইক, পার মান্থ, পার ইয়ার, পার নাইট। ধরেন যে আপনি যদি ইভেন্টে একদিন ইভেন্টে যদি ব্যয় করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচ $500 কস্ট পড়বে, আপনাকে খরচ করতে হবে। ঠিক আছে? ওই ইভেন্টে যোগ দিতে গেলে আপনি একদিনে আপনার খরচ হবে $500। এখন সেই বিষয়ের উপর ডেসক্রিপশন 25 ক্যারেক্টারের মধ্যে, সেই বিষয়ের উপর ফাইনাল ইউআরএল, যেখানে অডিয়েন্সরা যে বুকিং করতে পারবে। ঠিক আছে? সেই পেজের ইউআরএল, সেই পেজের ইউআরএল দিতে হবে। এখানে মোবাইল মোবাইল ফাইনাল ইউআরএল অপশনাল, চাইলে চাইলে দিতে পারে, না দিতে পারে। দেন এভাবে সেভ, এভাবে একাধিক প্রাইস করা যাবে। ধরেন যে আজকে হলো, যেমন ধরেন যে মানে আমি তো বললাম 3 দিন 4 দিন ব্যাপী, তাই না? তাহলে একক দিনে একক ধরনের মানে বিখ্যাত বা তারকা ইয়ারা আসবে, শিল্পীরা বা হচ্ছে বা মডেলরা আসবে। তাহলে সেক্ষেত্রে আলাদা 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 প্রাইস হবে। বিষয়টা আসলে এরকম। এভাবে একাধিক করা, যদি বা এগুলো আসলে দেখা যায় না বা এগুলো আসলে পাওয়া যায় না, আমার লাইফে আমি এই ধরনের এক্সটেনশন কখনো আমি করার সুযোগ হয়নি। তো এগুলো খুব কম প্রচলিত এগুলো বিষয়। এভাবে একাধিক প্রাইজ অ্যাড করা যাবে। তারপরে হচ্ছে লিড, লিড ফর্ম। লিড ফর্মটা হচ্ছে সেক্ষেত্রে যে ক্লায়েন্ট চাচ্ছে অডিয়েন্স তার ওয়েবসাইটের মধ্যে আসবে, ওয়েবসাইটে অডিয়েন্স আসবে, পাশাপাশি সে একটা ফর্ম অডিয়েন্সের, ওর সে চাচ্ছে, ক্লায়েন্ট চাচ্ছে যে অডিয়েন্সরা ওয়েবসাইটে আসবে, এর পাশাপাশি তারা তাদের তথ্যগুলো আমাকে দেখ। ঠিক আছে? তারা তাদের ইনফরমেশন আমি কালেক্ট করতে চাই। সেক্ষেত্রে এই ফর্মটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আসলে আমরা ক্লিক করি, এই যে লিড ফর্ম আমরা ক্লিক করি, তাহলে আমরা এই লিড ফর্ম এক্সটেনশনটা তখন ব্যবহার করব যে কাস্টমার অডিয়েন্স ওয়েবসাইটের মধ্যে আসবে, এবং এর পাশাপাশি আমি চাই তারা তাদের ইনফরমেশন গুলো এখানে দেখ, ক্লায়েন্ট চাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি লিড ফর্মটা, এই এক্সটেনশনটা অ্যাড করবেন। এখানে আসলে ক্রিয়েট ইউর লিড ফর্ম, যে বিষয়ের উপর লিড কালেক্ট করা হবে সেই বিষয়ের উপর একটা হেডলাইন হবে এখানে। দেন বিজনেসের নাম, যে বিজনেসের জন্য লিড কালেক্ট করা হচ্ছে সেই বিজনেসের নাম। দেন ওই বিজনেসের উপর একটা ডেসক্রিপশন লিখতে হবে, যে লিডটা কেন নেওয়া হচ্ছে, কি উপলক্ষে, কি বিষয়, সেই বিষয়ের উপর এখানে 200 ক্যারেক্টারের ডেসক্রিপশন, এটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি নিবেন। এবং কোশ্চেন, তাদের কাছ থেকে কি নিবেন আপনি, অডিয়েন্সের কাছে কি কি ইনফরমেশন নিতে চান বা ক্লায়েন্ট নিতে চায়, সেগুলো এখানে অ্যাড করতে হবে। ধরেন ক্লায়েন্ট বললো যে তার আমি নাম নিতে চাই, তার নাম জানতে চাই, তার ফুল নেম, ঠিক আছে, বা ফার্স্ট নেম লাস্ট নেম দুটো নেওয়া যাবে। আপনার ফুল নেম দিলেন, তার কান্ট্রি কোথায়, সেখানে তার ইমেল, তার ফোন নাম্বার দরকার আমার, এই যে এই বিষয়গুলো, তার পোস্টাল কোড আমার দরকার, যেগুলো ক্লায়েন্ট চাবে আর কি সেগুলো। ঠিক আছে? এবং সে ফিল আপ করার সময় সে অবশ্যই তার কোম্পানির নেম, সে কোথায় চাকরি করে সেটাও আমার জানা দরকার, তাহলে কোম্পানির নেম সিলেক্ট করে দিলেন। এভাবে কি, এই দেখেন কোশ্চেন তৈরি হয়ে গেল। দেন অডিয়েন্স এভাবে আসলে ফিল আপ করে যাবে।
দেন শেষ করে এখন এডিশন ইনফরমেশন আর ইউ ওভার ইয়াস, যদি এজ এর প্রয়োজন হয় যে অবশ্যই কি এত এজ এর উপরে হতে হবে, তাহলে সেটাও করে দেওয়া যায়। তো এগুলো মূলত ক্লায়েন্টের চার উপর নির্ভর করে। কোয়ালিফাইং কোশ্চেন, এখানে যদি আরো কোনো কোশ্চেন টোশ্চেন থাকে যে আপনার ক্লায়েন্ট বলতেছে তার এডুকেশন, তার হচ্ছে সে হুইজ প্রোগ্রাম আর ইউ ইন্টারেস্ট ইন, ধরেন যে হুইজ কোর্স আর, এখানে যে বিভিন্ন ধরেন যে ক্লায়েন্ট জানতে চাইলো তাদের হচ্ছে আপনার স্যালারি রেঞ্জ কেমন, তাদের স্যালারি রেঞ্জ কেমন সেটাও ক্লায়েন্ট জানতে চাচ্ছে। বা এগুলো আসলে ক্লায়েন্টের উপর নির্ভর করে ক্লায়েন্ট আসলে কি চায়। ঠিক আছে, সেগুলো আপনাকে অ্যাড করে দিতে হবে কোশ্চেনের মধ্যে দিয়ে। প্রাইভেসি পলিসি ইউআরএল, এটা পাবেন কোথায়? ওয়েবসাইটে পাবেন। প্রাইভেসি পলিসি ইউআরএল পাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইটের একদম শেষের দিকে আসলে, যে আমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে যাই, এই যে প্রাইভেসি পলিসি, জাস্ট এই প্রাইভেসি পলিসিতে ক্লিক করে এক্ষেত্রে লিড লিড ফর্ম যদি আপনি ফিল আপ করতে চান, অবশ্যই কিন্তু ওয়েবসাইট থাকা লাগবে। ওয়েবসাইট না থাকলে কিন্তু এটা ক্রিয়েট করা যাবে না। ওয়েবসাইটের মধ্যেই কিন্তু প্রাইভেসি পলিসি লিঙ্কটা থাকে। আর ওয়েবসাইট না থাকলে কিন্তু এটা ফিল আপ মানে এই ক্যাম্পেইন চালানো সম্ভব না। ওয়েবসাইট যদি না থাকে তাহলে তো পিপিসি ক্যাম্পেইনই রান করা যাবে না। আর এই লিড ফর্ম তো পিপিসি ক্যাম্পেইনের মধ্যেই অন্তর্ভুক্ত। পিপিসি ক্যাম্পেইন করতে গেলে অবশ্যই অবশ্যই ওয়েবসাইট থাকতেই হবে, এটা তো মাস্ট বি। ওকে, তারপরে স্টেপ আসি। দেন এখানে ইয়ে দেওয়ার পর এখানে একটা ইমেজ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে যে ইমেজটা এই যে এর ভিতরে থাকবে আর কি। বুঝতে পারছেন মানে আহ, আগে ইমেজ দেখবে, দেখার পর হচ্ছে এই ফর্মটা আসবে, তারপর তারা ফিল আপ করবে। ফিল আপ করার পর দেন হচ্ছে এখানে থ্যাংক ইউ মেসেজ, তারা যে তথ্য ফিল আপ করলো তাকে তো অবশ্যই থ্যাংক ইউ জানাতে হবে, তাই না? সেটা এখানে দিয়ে দিলেন। তারপর ডেসক্রিপশন, কত দিনের মধ্যে তারা যে তথ্যগুলো দিল, তারা তথ্য দেওয়ার পরের কতদিন পর তাদেরকে ইনফর্ম করা হবে, মানে তাদের সাথে কতদিন পর যোগাযোগ করা হবে, সেটার সেই বিষয়বস্তুগুলো এই ডেসক্রিপশনের মধ্যে দেওয়া দরকার। এবং কল টু অ্যাকশন বাটন, ওই যে ওয়েবসাইটে তারা যাবে, এখানে ভিজিট ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটের ইউআরএল বাস দিয়ে এখানে লার্ন মোডে দিয়ে দিলেন। লার্ন মোড দিয়ে দিয়ে নিচের দিকে এসে এই সেভে ক্লিক করলেই আপনার ফর্মটা ক্রিয়েট হয়ে গেল এবং ফর্মটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড হয়ে গেল। এই হলো হচ্ছে আপনার লিড ফর্ম ক্যাম্পেইন, তোমার লিড ফর্মটা অ্যাড করা। আর অ্যাপস, অ্যাপস হচ্ছে যে ক্লায়েন্ট যদি চায় যে আমি ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে যেতে চাই, পাশাপাশি আমি চাই তারা আমার অ্যাপসটা ইনস্টল করুক, অথবা আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক যাক, পাশাপাশি তার অ্যাপস থেকেও প্রোডাক্ট অর্ডার করা যায়, ওয়েবসাইট থেকেও প্রোডাক্ট অর্ডার করা যায়, অ্যাপস থেকেও প্রোডাক্ট অর্ডার করা যায়। তো যদি অডিয়েন্স অ্যাপ থেকে করে করবে, না হলে তারা ওয়েবসাইট থেকে করবে, এটাও সম্ভব। সেক্ষেত্রে এই অ্যাপ এই অ্যাপস এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। এখানে আমরা যে অ্যাপসটা কি অ্যান্ড্রয়েড না আইওএস না অ্যাপল ডিভাইস, অ্যাপ স্টোরের না অ্যান্ড্রয়েড যেটা গুগল প্লে স্টোর, সেটা কোনটা সেটা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে জানাবে। আপনি সেটা সিলেক্ট করে দেবেন, ধরেন আমরা অ্যান্ড্রয়েড দিলাম। তারপর সেই অ্যাপস এর নাম অথবা অ্যাপস এর লিঙ্ক, আমরা ফুড পান্ডাকে দিচ্ছি। এগুলো সাধারণত দেখা যায় না, ফুড পান্ডা দিয়ে দিলাম। লিঙ্ক টেক্সট সব নাও বা অর্ডার নাও। এই অডিয়েন্সকে আমরা জানাচ্ছি তুমি কি অ্যাপস থেকে অর্ডার করতে পারো, দিয়ে যে সেভে ক্লিক করে এভাবে আপনি একাধিক অ্যাপ আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যদি একটা আপনার যদি অ্যান্ড্রয়েড ভার্সনও থাকে, আবার যদি অ্যাপ অ্যাপ স্টোর ভার্সনও থাকে, তাই না, সেক্ষেত্রে আপনি আবার একটা করতে পারবেন। এইটা হলো অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে এটা আমরা করতে পারি। এই হলো এক্সটেনশন। এইখানে আমরা 9 প্রকার এক্সটেনশন নিয়ে কথা বললাম, যেটা আমরা গত ক্লাসে কিছু নিয়ে কথা বলছি, অবশিষ্টটা আমরা আজকে নিয়ে কথা বললাম। দেখেন এখানে যতগুলো এক্সটেনশন আছে, এখানে যে 9টা এক্সটেনশন আছে, সবগুলো এক্সটেনশন কিন্তু সব ক্যাম্পেইনে ব্যবহার করা যায় না। কিন্তু দুটো এক্সটেনশন সব ধরনের ক্যাম্পেইনিতে ব্যবহার করা যায়। সেটা হলো, একটা হলো সাইট লিঙ্ক, যেটা সব বিজনেসে প্রযোজ্য বা বা আমরা ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে কল আউট, যেটা প্রতিটা বিজনেসের প্রতিটা ক্যাম্পেইনের ক্ষেত্রে কল আউট এবং সাইট লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করা যায়। কিন্তু বাকি যে এক্সটেনশন গুলো আছে, এই যে বাকি যেগুলো আছে, এই যে প্রমোশন, প্রাইস, কল, এক্সট্রা স্নিপেট, লিড ফর্ম, অ্যাপস, এই যে বাকি যে এক্সটেনশন গুলো আছে, এগুলো কিন্তু সব ক্যাম্পেইনে ব্যবহার করা যায় না। এগুলো স্পেসিফিক যে ক্যাম্পেইন গুলো, মানে স্পেসিফিক বিষয়ের উপর এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, ওই বিষয়গুলোর উপর যে ক্যাম্পেইন গুলো হবে, সেগুলোর জন্যই শুধু এগুলো ব্যবহার করা যায়। তাহলে কি আপনার ক্যাম্পেইনের আপনার প্রোডাক্টের জন্য বা আপনার ক্যাম্পেইনের জন্য যে এক্সটেনশনটা ব্যবহার করা যায়,
আপনি শুধু সেটা করবেন, যেটা যাবে না সেটা আপনি করবেন না। এখানে গুগল সব ধরনের এক্সটেনশন দিয়ে রাখছে, যে বিজনেসের জন্য, যে ক্যাম্পেইনের জন্য যেটা ব্যবহার করা যায় সেটা ব্যবহার করতে হবে, বাকিগুলো করার দরকার নেই। কিন্তু সাইট লিঙ্ক এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, এই দুটো কিন্তু প্রতিটা বিজনেসের ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব, কিন্তু বাকিগুলো স্পেসিফিক ওই ক্যাম্পেইনগুলোর ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব। আমরা কি বুঝতে পারতেছি ভাই? আমরা কি বুঝতে আমরা পারতেছি? হ্যাঁ। হ্যালো। আচ্ছা, তাহলে আমরা একটু ওভারঅল পিপিসি ক্যাম্পেইন নিয়ে একটু কথা বলে আসি শুরু থেকে, যে পিপিসি ক্যাম্পেইনের জন্য শুরু থেকে আমাদের কি কি লাগে, কারণ আমাদের পিপিসি ক্যাম্পেইন কিন্তু আমরা সেট আপটা আমরা দেখে ফেললাম। এখন পিপিসি ক্যাম্পেইনের আমাদের বাকি আছে হলো কনভার্সন ট্র্যাকিং। এই কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমাদের মোটামুটি দুটো ক্লাস হবে, ঠিক আছে? তো এই কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমাদের মূলত আহ, মানে তোমার পিপিসি ক্যাম্পেইনের এটাই বাকি আছে আর কি। তো কনভার্সন ট্র্যাকিংটা আমরা কোথা থেকে করব এবং কে কি জন্য করতে হবে, আসেন সেটা নিয়ে কথা বলি। কনভার্সন ট্র্যাকিংটা আপনাকে করতে হবে এই কারণে যে দেখেন, আপনার অ্যাড দেখা যাচ্ছে কোথায়? আপনি যে ক্লায়েন্টের অ্যাড দিচ্ছেন google.com এ, অ্যাড দেখা যাচ্ছে google.com এ, তাই না? তাহলে এই যে অডিয়েন্স, এই যে আপনার অ্যাড, আমি যে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ইউএসএ লিখে সার্চ করলাম, করে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাড, তাই না? এখানে একটা স্পন্সর কথা লেখা আছে, তার মানে কি এটা একটা অ্যাড। আচ্ছা, এই যে ধরেন আমি অ্যাডের মধ্যে ক্লিক করছি, এটা একটা অ্যাড, ধরেন আমি এটাতেও ক্লিক করলাম, এটা একটা অ্যাড, ধরেন আমি এটাতেও ক্লিক করলাম, তাহলে তিনটা অ্যাডের মধ্যে ক্লিক করছি, তিনটা থেকে কিন্তু গুগল টাকা কাটছে, তাই না? তাহলে এই যে আমি যে অ্যাডে ক্লিক করে যে ওয়েবসাইটের মধ্যে আসলাম, তো এই যে ক্লায়েন্ট জানতে চাবে যে কতজন মানুষ অ্যাড দেখে এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করলো, বা আপনারও তো জানা উচিত যে গুগল অ্যাডস দিয়ে কতজন মানুষ ওয়েবসাইটে ভিজিট করলো, কতটা প্রোডাক্ট পারচেজ হলো, এগুলো কিন্তু জানা উচিত, তাই না? যে কতজন মানুষ ওয়েবসাইট ভিজিট করছে গুগল অ্যাডস দ্বারা, এবং কত কতটা প্রোডাক্ট পারচেজ হয়েছে, এবং তারা কোন কোন পেজগুলোতে তারা গিয়েছে, এটা কিন্তু ক্লায়েন্ট জানতে চাবে, বা আপনারও কিন্তু জানা উচিত। তাহলে এই যে ট্র্যাকিংটা, এই যে গুগল অ্যাডস দ্বারা কতজন ওয়েবসাইটের মধ্যে আসছে, কত প্রোডাক্ট পারচেজ, তারা কতটা প্রোডাক্ট পারচেজ করছে, এই যে তথ্য, এই তথ্য কিন্তু ক্লায়েন্ট জানতে চাবে আপনার কাছে। তাই এটা যদি আমরা ক্লায়েন্টকে জানাতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, কনভার্সন ট্র্যাকিং করতে হবে। এই কনভার্সন ট্র্যাকিং যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা ক্লায়েন্টকে জানাতে পারবো যে তোমার গুগল অ্যাডস এর মাধ্যমে কতটা প্রোডাক্ট সেল হয়েছে। এই জন্য দেখেন, যখন আমি এখানে যখন আমি এখানে ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করি, সিলেক্ট করার পরের স্টেপটাই আসে হলো কনভার্সন ট্র্যাকিং করার। কারণ তোমাকে এটা করতে, আমাদের গুগল এটা বলতেছে যে তুমি এটা করো, ঠিক আছে? আবার যখন সেলসে যাবেন, তখনও কিন্তু এই কনভার্সন ট্র্যাকিং এর কথা বলে। তার মানে কিন্তু এটা কিন্তু স্কিপ করে যাওয়ার কোনো অপশন নেই, বা এটা কিন্তু স্কিপ করে আপনি যেতে পারেন না, এটা আপনাকে করতে হবে। কিন্তু যখন আমি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন সিলেক্ট করি, তখন কিন্তু বলে না, দেখেন, তখন কিন্তু কনভার্সন ট্র্যাকিং করতে বলে না। তার মানে কি, যে আবার যখন লিডে যাবেন তখন কিন্তু করতে বলবে, এই যে দেখেন লিডে আসলাম, করতে বললো, এই হলো বিষয়। আবার যখন আপনি লোকাল স্টোর ভিজিট প্রমোশনে ক্লিক করবেন, তখন কিন্তু করতে বলবে না। তাহলে এটাই হলো বিষয়। তার মানে কি, কনভার্সন ট্র্যাকিংটা আমাদের সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক, এই তিনটে ক্যাম্পেইনে প্রযোজ্য, আমাদের করতেই হবে। কিন্তু যদি আপনি অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন করেন, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন করলে আপনি কি কনভার্সন ট্র্যাকিংটা যদি নাও করেন, খুব একটা অসুবিধা নেই, চাইলে করতে পারেন, অ্যাওয়ারনেস এর কোনো প্রয়োজন নেই। তাহলে এই তিনটে ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু আমাদের কনভার্সন ট্র্যাকিংটা করতে হবে। তাহলে কনভার্সন ট্র্যাকিং যদি আমরা ক্লায়েন্টের জন্য করতে চাই, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের আলাদা করে কি নেওয়া প্রয়োজন? ক্লায়েন্ট তো তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আমাদের দিবেই। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে, এবং নিতে হবে গুগল ট্যাগ ম্যানেজার, এবং নিতে হবে ওয়েবসাইটের অ্যাক্সেস। এই তিনটা জিনিস দ্বারা আমরা কনভার্সন ট্র্যাকিংটা করতে পারবো। তাহলে ক্লায়েন্ট তো আমাকে কি করবে, তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তাই না? আর তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমাকে নিতে হবে, এবং আর একটা জিনিস নিতে হবে যেটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই তিনটা জিনিস হলে আমরা কি গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য আমরা কনভার্সন ট্র্যাকিংটা করতে পারবো। তো এটা আমি মূলত, আমি চাচ্ছি এই পার্টটা একটা আলাদা ক্লাসে চলে যাক, মানে তার না হলে এই যে আমরা এক্সটেনশনের ক্লাসে কনভার্সন ট্র্যাকিং নিয়ে কথা বলতেছি, আপনাদের মধ্যে একটা হচ্ছে এখানে একটা অসুবিধা হতে পারে। এই জন্য চাচ্ছি যে কনভার্সন ট্র্যাকিংটা আলাদা একটা পূর্ণাঙ্গ ক্লাসে থাক, সেখানে ভালো হবে।
আমরা একটু পিপিসি ক্যাম্পেইনের ওভারভিউটা করে আসি, যে পিপিসি ক্যাম্পেইনের মধ্যে আমাদের কি কি করতে হয়, কি কি করতে না হয়। ধরেন যে আমি এখানে সেলস ক্যাম্পেইনের মধ্যে গেলাম, যে সেলস ক্যাম্পেইন, আমরা তো ট্রাফিক ক্যাম্পেইন দেখলাম তাই না, ট্রাফিক ক্যাম্পেইন কিভাবে সেটা হচ্ছে। যে আমরা সেলস ক্যাম্পেইনের মধ্যে যাই, তাহলে আমাদের কি কি আসতেছে দেখেন। সেলস ক্যাম্পেইন ক্লিক করলাম। এখন এখানে আমাদের কমিশন ট্র্যাকিংটা করতে বলতেছে, যেটা আমরা করবো তাই না আগামী ক্লাসে। এখানে আমরা কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পর আপনাকে ক্যাম্পেইনের টাইপটা কি হবে, সার্চ হবে, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং না ভিডিও। আমরা দেবো হলো সার্চ, কারণ গুগলে মানুষ আসে কোনো কিছু জানার জন্য অথবা কোনো কিছু কেনার জন্য। তাহলে আমরা যদি ক্যাম্পেইনের মধ্যে যদি বাইং কিওয়ার্ড গুলো ব্যবহার করি, যেগুলো দিয়ে মানুষ কিনতে আসে, ওই কিওয়ার্ড গুলো যদি আমরা ব্যবহার করি ক্যাম্পেইনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের সেল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তাই না? কারণ গুগলে মানুষ তো কোনো কিছু কেনার জন্যই আসে। তাহলে অবশ্যই সার্চটা কিন্তু পটেনশিয়াল হবে, তাই না? ক্যাম্পেইনের টাইপটা, তাহলে আমরা সার্চ দিলাম। দেওয়ার পর এখন বলতেছে যে আমাদের যে গোলটা কোথায়, আমাদের স্টোর ভিজিট, ফোন কল, না আমরা চাই ওয়েবসাইট ভিজিট। আমরা চাই অবশ্যই ওয়েবসাইট ভিজিট, কারণ তো আমাদের সেলস আমি যে করব, আমাকে তো সেলস করতে হবে ওয়েবসাইট থেকেই। তাহলে আমরা কি ওয়েবসাইট ভিজিটটা দেবো, দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে ওয়েবসাইটে সেল জেনারেট করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্ক, ধরেন আমরা চাচ্ছি এই ওয়েবসাইটের সেল জেনারেট করতে, তাহলে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে আমাকে। যে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ করার পর হচ্ছে এখানে বরাবরের মতো ক্যাম্পেইন নাম দিতে হবে, তাই না? যেটা আমরা কিভাবে দিতে হয় সেটা তো আমরা জানি। তারপর এখানে আবার আমরা কন্টিনিউ করলাম। ড্রাফটে যে ক্যাম্পেইন গুলো আছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে যে সেগুলোর মধ্যে আমি যাবো কিনা, তাহলে আমি যাবো না, নতুন করে এটা করবো। স্টার্ট নিতে ক্লিক করলাম। এইখানে একটা বিডিং অপশন আসছে, বিডিং অপশন নিয়ে আমাদের এখন ক্লাস হয়নি। বিডিং অপশন নিয়ে ক্লাস হবে আমাদের লাস্টের দিন, কারণ কোন ক্যাম্পেইনে কোন বিডিং ব্যবহার করতে হয় এগুলো আমাদের শেখা দরকার। তো আমরা তো শুধু পিপিসি শিখলাম, আমরা এখনো ডিসপ্লে শিখি নাই, আমরা এখনো ইউটিউব শিখি নাই, তো যার কারণে এখানে এখন এটা নিয়ে কথা বলার দরকার নেই, বা বললেও বুঝতে পারবেন না। এটা এরপর স্কিপ করে দেন, আমি এখানে নেক্সট করলাম। এই যে কাস্টমার, এইটার কিন্তু কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, এটার প্রয়োজন নাই। নিচের দিকে এসে নেক্সট ক্লিক করেন। এইখানে নেটওয়ার্ক, তাহলে ক্লায়েন্ট বলতেছে যে আমাদের অ্যাড যাবে কোথায়, গুগল.কমে, বা আমি গুগল অ্যাড দেখাতে চাই, তাহলে এই দুটো কিন্তু আপনি তুলে দিবেন, এই দুটো আমরা তুলে দেবো। তুলে দেওয়ার পর দেন এখানে আমাদের লোকেশন দিতে হবে। তাই লোকেশন কিভাবে দিতে হয় সেটা তো আমরা জানি। লোকেশন আপনি স্পেসিফিক এরিয়ার মধ্যে দিতে পারবো, স্পেসিফিক স্টেটের মধ্যে দিতে পারবো, স্পেসিফিক আমাদের কান্ট্রির মধ্যেও কিন্তু আমরা একটা দিতে পারবো। এবং এর পাশাপাশি এখানে আমরা চোখ বন্ধ করে অবশ্যই এটা আমরা এখানে 2 নম্বরটা সিলেক্ট করে দেবো। দেন এখানে ল্যাঙ্গুয়েজ, যে দেশে ক্যাম্পেইন যাবে ওই দেশের ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স সেগমেন্টের আমাদের কোনো কাজ নাই পিপিসি ক্যাম্পেইনে। পিপিসি ক্যাম্পেইনে অডিয়েন্স সেগমেন্টের কোনো কাজ নেই, এটা সবসময় মনে রাখবেন। কারণ ক্যাম্পেইন করতে যাই যে দেখবেন যে কিরে অডিয়েন্স সেগমেন্ট নামে একটা অপশন আসছে, তার মানে এখানেও আমাকে কিছু করতে হবে। মনে হবে কি যে এখানেও যে অপশনগুলো আসছে তার মানে কি এখানেও কিছু করতে হবে। বিষয়টা এরকম, মানে ভালোভাবে এটা মনে রাখতে হবে যে পিপিসি ক্যাম্পেইনে আমরা কোনো অডিয়েন্স সেগমেন্ট ব্যবহার করব না, ঠিক আছে? ব্রডম্যাচ এখানে অন থাকবে অফ থাকবে সেটা বড় কথা না। নিচের দিকে সে মোর সেটিং ক্লিক করে অ্যাড রোটেশন যা থাকবে তাই, স্টার্টেড ইন্ডেড আমরা জানি। অ্যাডের শিডিউল যদি ক্লায়েন্ট করতে বলে সেটা আমরা করব, সেটাও আমরা জানি। ক্যাম্পেইন ইউআরএল প্রয়োজন নাই, ব্র্যান্ডস এর কোনো প্রয়োজন নেই। নেক্সট, নেক্সটে ক্লিক করে এখানে আমাদের কিওয়ার্ড, আমাদের এখানে যে দেশে যে ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন হচ্ছে সেই ওয়েবসাইটটা আমরা শুরুতে রাখছি, এই যে ওয়েবসাইট, এটা আমরা পদ্ধতি স্কিপ করে যাব। স্কিপ করে গেলে সে আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, তাই না? ওয়েবসাইটে ভিজিট করে এই কিওয়ার্ড গুলো সে পেয়েছে, সে বলতেছে যে কি তোমার ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ বেশি সার্চ করতে পারে। তাহলে এখানে আমরা যে কিওয়ার্ড গুলো দেখাচ্ছি, এখানে আমরা কিওয়ার্ড নিতে পারি যদি সেই কিওয়ার্ডটা কাজের হয়। আর আমরা কিওয়ার্ড রিসার্চ করবো কোথায়, গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে, সেই কিওয়ার্ড প্ল্যানারে যে আমরা সুন্দরভাবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের উপর বাইং কিওয়ার্ড গুলো, যদি বিক্রির উদ্দেশ্য হচ্ছে যেহেতু, তাহলে আমাদের বাইং কিওয়ার্ড গুলো সুন্দর করে আমরা রিসার্চ করে আমরা একটা শিটে রাখবো। সেই শিটের অ্যাক্সেস ক্লায়েন্ট যদি কিওয়ার্ড দেখতে চায় বা ক্লায়েন্ট যদি কিওয়ার্ড জানতে চায়, তাহলে আপনি ওই শিটটার অ্যাক্সেস আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট দেখার পর আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিলো যে হ্যাঁ কিওয়ার্ড গুলো ঠিক আছে, তুমি এখন ক্যাম্পেইনটা পাবলিশ করে দাও। তখন ওই কিওয়ার্ড গুলো আপনি কি এখানে ব্রড ম্যাচ তো দিবেনই না, তাই না? ব্রড ম্যাচ আমরা কখনোই ব্যবহার করব না। আমরা ব্যবহার করব ফ্রেশ ম্যাচ এবং হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এই দুটো টাইপের কিওয়ার্ডই ব্যবহার করব। এবং আমরা আমাদের প্রোডাক্ট সার্ভিস ওয়াইজ যতগুলো কিওয়ার্ড কাজের হয় সবগুলো কিওয়ার্ড ব্যবহার করব, সেক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই। 100 হতে পারে, 150 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে। কিওয়ার্ড গুলো দিয়ে
আপনাকে ফাইনাল ইউআরএল দিতে হবে এই জায়গায়, যে যে জায়গায় যে প্রোডাক্ট পারচেস করবে সেই ইউআরএলটা এই জায়গায় হবে, ডিসপ্লে পর দিয়ে দেবো। এবং এখানে দিতে হবে 15টা হেডলাইন, তাই না? হেডলাইন গুলো দিয়ে দিতে হবে এখানে 4টা ডেসক্রিপশন, যেগুলো আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখবো। তারপরে হচ্ছে এখানে সাইড লিঙ্ক গুলো ব্যবহার করবেন, সাইড লিঙ্ক এক্সটেনশন গুলো ব্যবহার করবেন, কল আউট গুলো ব্যবহার করবেন। দেন এই যে বাকি যে এক্সটেনশন গুলো আছে, এগুলো যদি প্রয়োজন পড়ে তাহলে তো ব্যবহার করবো, না হলে তো এগুলো স্কিপ। এগুলো প্রয়োজন যদি না পড়ে তাহলে তো আমরা স্কিপ করে চলে যাবো। দেন এই তো, দেন ডানে ক্লিক করে আপনার ক্যাম্পেইন করা শেষ। এখন এখানে ক্লিক করলেন, ক্লিক করে আপনাকে ক্যাম্পেইনের একটা প্রিভিউ দেখাবে। ঠিক আছে, প্রিভিউ দেখার পর দেখেন কি বলতেছে যে, নেক্সটে ক্লিক করি। এই যে ক্যাম্পেইনের একটা প্রিভিউ দেখাচ্ছে যে তোমার এই যে অবস্থা, তোমার বাজেটটা দিয়ে দাও, ক্যাম্পেইনের বাজেট দিয়ে দাও। তাহলে আমরা ধরেন এখানে একটা সাজেস্ট করতেছে যে তুমি এভারেজ ডেইলি বাজেট $21 করে রাখো। আবার আপনি না, আপনি আরো বেশি রাখতে চান, তাহলে এই যে সেট কাস্টম বাজেটে ক্লিক করে কত রাখতে চান, ধরেন যে এভারেজ ডেইলি বাজেট $50, দিয়ে নেক্সট। নেক্সট ক্লিক করে এবার আবার একটা কি দেখাচ্ছে, আপনার ক্যাম্পেইন অলমোস্ট রেডি টু পাবলিশ। ঠিক আছে, সবকিছু এবার এখানে দেখাচ্ছে, যা যা আপনি করছেন সবকিছু এখানে দেখাচ্ছে। দেখার পর আপনি এই যে উপরের দিকে এখানে পাবলিশ বাটনটা দেখা যাচ্ছে না, এখন এখানে একটা ইরোর আছে, তাই না? এই যে ইরোর ইরোর থাকার কারণে এই যে বিলিং মেক এ পেমেন্ট ব্যালেন্স ব্যালেন্স ডিউ আছে ভাই, যার কারণে নিচ্ছে না, এই যে ফিক্স করতে বলতেছে। কিন্তু আপনাদের ক্লায়েন্টের সেক্ষেত্রে যদি এখানে কোনো কিছু না থাকে, তাহলে এই জায়গাতে একটা পাবলিশ বাটন আসবে। ঠিক আছে, এই পাবলিশ বাটনে ক্লিক করলেই ক্যাম্পেইন পাবলিশ হয়ে গেল। এই হলো ক্যাম্পেইন পাবলিশ করার নিয়ম। আমাদের পিপিসি ক্যাম্পেইনের আমাদের আরো দুই একটা বিষয় বাকি আছে, কনভার্সন ট্র্যাকিং এর পাশাপাশি আমাদের আরো দুই একটা বিষয় বাকি আছে। সেটা হলো যে মাল্টিপল অ্যাড গ্রুপ কিভাবে তৈরি করে, মাল্টিপল অ্যাড গ্রুপ কিভাবে তৈরি করে, এবং নেগেটিভ কিওয়ার্ড গুলো কি, নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা কি, এবং হলো আপনার নেগেটিভ কিওয়ার্ড, মাল্টিপল অ্যাড গ্রুপ, আর হলো ডাইনামিক অ্যাডস। এই তিনটা টপিক বাকি আছে পিপিসির। এই তিনটা জিনিস ছোট, এই তিনটা জিনিস হলো ছোট ছোট টপিক। আগামী ক্লাসে আমরা এই তিনটা জিনিস দেখবো, দেখে তারপরে আমরা দেখবো কনভার্সন ট্র্যাকিং। তাহলে আমাদের পিপিসি ক্যাম্পেইনটা সম্পূর্ণ শেষ হবে। তারপরে আসবে আমাদের ডিসপ্লে অ্যাড, তারপরে আসবে আমাদের ইউটিউব অ্যাডস। আগামী ভাই ক্লাসে ডান নেগেটিভ। পাশে এই যে ক্যাম্পেইন অপটিমাই হ্যাঁ, ভাই ডান পাশে যে ক্যাম্পেইন অপটিমাইজেশন স্কোর 75.8%, এটা কি বোঝাচ্ছে ভাই? এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন অপটিমাইজেশন। এই যে দেখেন পাবলিশ বাটনটা চলে আসতেছে আস্তে আস্তে, কারণ চেকিং হচ্ছে। এটা স্কোরটা দেখা যাচ্ছে যে যে ওভারঅল, ওভারঅল আপনার যে ক্যাম্পেইন, ওভারঅল যে আপনি ক্যাম্পেইনটা করছেন, সেই ক্যাম্পেইনের মধ্যে হেডলাইন, ডেসক্রিপশন, ঠিক আছে, তারপর হলো টাইটেল, সেগুলো আপনার কিওয়ার্ড গুলো দিয়েছেন সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার দেয়া আছে কিনা। যদি থাকে ঠিকঠাক, তাহলে ওই যে আপনার ওই আপনার হচ্ছে স্কোরটা বেশি হবে। আপনারা একটা অ্যাডের ভিতরে একটা অ্যাড স্ট্রেংথ বলতে একটা অপশন পাবেন। এই যদি আমরা যাই, অ্যাড স্ট্রেংথ বলতে একটা অপশন আছে আপনাদের এখানে। এই যে এটা, বুঝতে পারছেন? আপনারা কি এগুলো কি প্র্যাকটিস করেন নাই ভাই? আপনারা এগুলো প্র্যাকটিস করছেন কিনা? আপনারা সেট আপ করেননি কোনো ক্যাম্পেইন? এখানে কিন্তু একটা অ্যাড স্ট্রেংথ বলতে একটা বিষয় আছে, যেগুলো নির্ভর করে হলো আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশন, আপনার এক্সটেনশন, এগুলোর উপর নির্ভর করে। তো এইটা যত বেটার হবে, এটা কিন্তু এক্সিলেন্ট হয়, ঠিক আছে, মিডিয়াম হয়, ঠিক আছে, এইটা এইটা যত ভালো হবে, তত আপনার মানে মানে অপটিমাইজেশন স্কোর তত বেশি হবে। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন ভাই। যে কোনো একটা কোম্পানির হয়ে জাস্ট একটা ডেমো, মানে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে ওই ওয়েবসাইটের একটা প্রোডাক্টের জন্য বা একটা ক্যাটাগরির জন্য আপনারা ক্যাম্পেইন গুলো প্র্যাকটিস করুন। আচ্ছা, যাদের কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলো শেষ করে নেন। আগামী ক্লাস হচ্ছে আমাদের
নেগেটিভ কিওয়ার্ড কি, নেগেটিভ কিওয়ার্ড কোথায় দিতে হয়, মাল্টিপল অ্যাড গ্রুপ কিভাবে তৈরি করব, এবং হচ্ছে ডায়নামিক অ্যাডস কিভাবে সেট আপ দিতে হয়। এই তিনটা জিনিস হচ্ছে আগামী ক্লাস আমাদের মঙ্গলবার। দেন আগামী ক্লাসের পরেই কনভার্সন ট্র্যাকিংটা আসবে। সালাম আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমরা হেডলাইন তো 15টা ব্যবহার করব, এখানে কি আমরা ফ্রেশ ম্যাচ অথবা এক্সাক্ট ম্যাচ এরকম কোনো কিছু কি ব্যবহার করব হেডলাইনে? হেডলাইনে তো কোনো ফ্রেজ ম্যাচ এক্সাক্ট ম্যাচ বলতে কিছু ব্যবহার করার নিয়ম নেই, শুধু আপনার কিওয়ার্ডে। শুধু কিওয়ার্ডেই শুধু ওই ম্যাচটাই পাবে। ভাই বাইং কিওয়ার্ডটা আসলে কি এটা? কিওয়ার্ড রিসার্চের ক্লাস দেখেন ভাই, কিওয়ার্ড রিসার্চে এগুলো বিষয় বলা হয়েছে। ঠিক আছে। ভাই গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস পাইনি এখনো। মেল দিয়ে রাখেন। ভাই দিয়ে রাখছি। ঠিক আছে, মেল দিলেন আজকে, অ্যাক্সেস পাবেন কিভাবে? ওই টেলিগ্রামে গতকালই দিয়েছিলাম। আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছি সে কবে? তাই প্রথমটা হয়নি ভাই, কোনো সমস্যা হয়েছিল। পরে সাপোর্টে দেখানোর পরে ফরিদ ভাই বলছিল আবার নিতে, ওইটা রিমুভ করেছিল। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে, মঙ্গলবার আপনাদের সাথে বাই কথা হবে। বাই বাইং কিওয়ার্ড মানে কি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড? বাইং কিওয়ার্ড বলতে যদি সেলস ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে ওই সেলস ক্যাম্পেইনে যে প্রোডাক্ট গুলো দিয়ে যে আপনি ক্যাম্পেইনটা করবেন, ওই প্রোডাক্ট গুলো কিনতে আসতে পারে, যে কিওয়ার্ড গুলো সেগুলোই হলো বাইং কিওয়ার্ড, মানে যেগুলো কিওয়ার্ড দিয়ে মানুষ কিনতে আসে, ও কেনার জন্য ভাই সার্চ বুঝছি, করে, সেগুলো হচ্ছে বাইং বুঝছি। কিওয়ার্ড। ও ভাই বুঝছি বুঝছি। ক্লাস ঠিক ভিডিওটা, আছে। ওই ক্লাস কিওয়ার্ড রিসার্চের ক্লাস ভিডিওটা দেখেন, আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক, ঠিক আছে। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভাইয়া। কথা শোনা যায় না ভাই, জোরে বলেন। শোনা যায়? আরো জোরে বলেন। এখন শোনা যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে বলেছিল যে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড বেশি দিলেও ভ্যালু ভ্যালু কমে না, কিন্তু এটা ভ্যালু কমা ভাড়া এটা বুঝি নাই কি জন্য ভ্যালু কমে না এটা, যেটা আমি ওই কিওয়ার্ডটা বেশি ব্যবহার করি। আপনি তো ওই যে আপনি তো ক্লাস দেখেননি। কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ড ম্যাচ টাইপে, যখন আমি যেদিন আমি ম্যাচ টাইপের কথা বলছিলাম সেদিন তো আপনিও ক্লাসে মনে হয় ভিডিও দেখেন। ক্লাসে যদি অ্যাটেন্ড না থাকতে পারেন তাহলে অবশ্যই তো ভিডিও দেখে নিতে হবে, এবং ভিডিও দেখার পর কোশ্চেন থাকলে সাপোর্টে বলতে হবে। দেন যদি সাপোর্টে না জানাতে পারেন বা সাপোর্টে যদি সঠিক অ্যান্সারটা না পান, তাহলে সেটা আবার আমাকে জি জি। ক্লাসের সময় আবার বলতে হবে। এগুলো তো বলছিলাম ভাই, যে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করলে ভ্যালু কমে না কেন। আচ্ছা আচ্ছা। ভাই, বলেন। মানে আমরা যদি আপনার কিওয়ার্ড রিসার্চের সময় আমরা যদি ফ্রেশ ম্যাচটা বেশি দেই, এইটাই বেশি ভালো হবে না? মানে গুরুত্ব তো এইটাই বেশি, আর এক্সাক্ট ফ্রেশ ম্যাচও ম্যাচের দেবো। দেবো, ফ্রেশ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচই দেবো। হ্যাঁ মানে ফ্রেশ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচের মধ্যে কি ভাই ফ্রেশ ম্যাচটা আমরা বেশি ইউজ করবো? মানে এইটার গুরুত্ব এটা ফ্রেশ ম্যাচও বেশি। করবো, এক্সাক্ট ম্যাচও করবো ভাই। আচ্ছা আচ্ছা। ফ্রেশ ম্যাচটাই বেশি হয় আসলে, এক্সাক্ট ম্যাচটা কমই হবে, এটাই স্বাভাবিক। ভাই এই যিনি গুগলের এখন অ্যাক্সেস চাইলেন, কোথায় মেসেজ দিছেন? ধন্যবাদ ভাই। টেলিগ্রামে দিছিলাম ভাই। টেলিগ্রামে দিছেন? আপনার ইয়ে নাম নাকি, হামিম চৌধুরী? না ভাই, আলামিন 1717 ভাই, আলামিন। কোথায় মেসেজ? ভাই এই মাত্র হাই পাঠালাম, দেখেন ওখানে দিয়ে আছে। পাইছি। হাই মিজানুর ভাই বলেন। জি ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে
যখন একটা ওয়েবসাইট আমি রিসার্চ করে কিওয়ার্ড পাবো 50, 100 বা 150, এগুলি কি প্রত্যেকটা কি এক্সাক্ট ম্যাচ, থার্ড ব্র্যাকেট এবং ফ্রেজ ম্যাচের ইনভার্টেড কমা দিয়ে দিয়েই দেওয়ার পরে জি কি জি প্রসিড জি করব? জি জি জি। সব সবগুলি না স্যার? তা না দিলে তো ব্রড ম্যাচ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা আমাকে প্রত্যেকটা কিওয়ার্ড আমাকে মেনশন করে দিতে হবে, থার্ড হ্যাঁ, ব্র্যাকেট ম্যাচ এবং। টাইপ আপনাকে উল্লেখ করে দিতে হবে, তা নাহলে তো ব্রড ম্যাচ হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ স্যার। জি। ঠিক আছে, সকলে ভালো থাকেন তাহলে। কথা হবে মঙ্গলবার ইনশাল্লাহ।